হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা এই পুরো সিস্টেমের যে অ্যাক্সিলারেশন সেটা বের করব। তো আমরা m1 বস্তুর জন্য যদি অ্যাক্সিলারেশনের ইকুয়েশনটা লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে f এদিকে কাজ করতেছে এবং এর পিছন দিকে t1 টেনশন কাজ করতেছে। তাহলে আমরা ইকুয়েশনটি লিখতে পারবো যে f মাইনাস t1 ইজ ইকুয়াল টু m1a। সিমিলার ভাবে এই M2 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে T1 টা সামনের দিকে কাজ করতেছে আর এই T2 টা পিছনের দিকে কাজ করতেছে এবং আমরা পুরো সিস্টেমের অ্যাক্সিলারেশনটা এইদিকে ধরছি। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে T1 মাইনাস T2 ইজ ইকুয়াল টু M2A এবং M3 এই বস্তুটার ক্ষেত্রে T1 টেনশনটা সামনের দিকে কাজ করতেছে, T2 টেনশনটা সামনের দিকে কাজ করতেছে, বাট পিছনে কোনো প্রকারের কোনো টেনশন কাজ করতেছে না। সুতরাং T2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো M3A। তাহলে আমরা এই T2 এর মানটা এখানে বসায় দিব। এই যে এটা 2 নাম্বার ইকুয়েশন ধরলাম। তাহলে 2 নম্বরে বসায় দিলে T1 মাইনাস M3A ইজ ইকুয়াল টু M2A। তাহলে এটাকে আমরা লিখতে পারবো T1 ইজ ইকুয়াল টু M2A প্লাস M3A। তাহলে এই T1 এর মানটা আবার আমরা এই যে 1 নাম্বার ইকুয়েশনে বসাবো। তাহলে 1 নাম্বার ইকুয়েশনে আমরা লিখতে পারবো F ইজ ইকুয়াল টু M1A প্লাস T1। তাহলে T1 এর মানটা আসবে M1A প্লাস T1 এর মানটা এই যে এখানে আমরা পেয়ে গেছি M2A প্লাস M3A। তাহলে এখান থেকে আমরা যদি A কমন নিই তাহলে আমরা পেয়ে যাব M1 প্লাস M2 প্লাস M3। তাহলে আমরা A is equal to লিখতে পারবো F ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3, অর্থাৎ এই ফোর্স ডিভাইডেড বাই তিনটা বস্তুর ভরের যোগফল।